মা বোনদের কি ওয়াজ শোনাবো? আগেই তো বলেছি ওরা মুড়ি খেয়েতে ভাত খাবে। বললাম পর্দা করে চললেন গো, ওরা পর্দা করে আবার পরকিয়াও করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। না 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 না, নাউজুবিল্লাহ হবে। পর্দাও করে পরকিয়াও করে। বিদেশ থেকে ফোন দেয়, স্বামীর সাথে কথা বলার ধরন একরকম, আর বল্টু ভাই যখন ফোন দেয় তখন কথা বলার ধরন একরকম। বল্টু যদি ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খবর নেন না, আমার কথা ভুলে গিয়েছেন না? এবার হঠাৎ করে যদি এর মধ্যে স্বামী ফোন দেয় মালয়েশিয়াতে, ধরি বলে হ্যাঁ হ্যালো বলো কি হয়েছে তোমার, এই এত ফোন দাও কিছু জানি তুমি? হ্যাঁ বিদেশে কি সব টাকা পাঠাবা, পিন নাম্বার বলি দেবা, তালাতে তুই এই ডিপ কসমেটিকের দোকানতে বাজার করে বাড়ি আসবো। এত ফোন দেওয়ার কি আছে? শোনো এত ফোন দিবা না, খবরদার। বল্টু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? অনেক সুন্দর লোকজন না, স্টিং টিটি। সত্য না মিথ্যা? কথা বলার টোন দুই জায়গায় দুই রকম। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি দেখে এসেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। আর তার প্রমাণ যদি নিতে চান, ঈদের আগে দেখবেন মার্কেট গুলোতে ঢুকার কোনো কায়দা নেই, মা বোনেরা দখলে নিয়ে ফেলেছে রে। ঠিক না বেঠি? মা বোনদের এত পাওয়া, আর দোকানদারেরাও তো বোঝে। কসমেটিক্স এর দোকানে গেলাম, বললাম একটা ফেয়ার এন্ড লাভলি দেন। কয় হুজুর আসল না নকল? কলাম আসলটা দেন, মজ করি তো খারাপ টাকা পাইনি। এর মধ্যে দুটো বুরকা পরা নারী এসে হাজির, বলছে হুজুর একটু সরিয়ে দাঁড়ান। আমি বললাম আমার ফেয়ার এন্ড লাভলি দেন, আমি নিয়ে চলে যাই। কয় হুজুর আপনার মুখে তো দাড়ি লাগাবেন ক্ষণে। আমি বললাম দাড়ি না হয় আমার আছে, আমার বউ তো আর দাড়ি উঠি, আমি না হয় খাবানে আর আমার বউ মেঘবে না। বলছে হুজুর সরি দাঁড়ান, মেয়ে মানুষের সাথে ঘষা লাগলে গুনাহ হবে। কত বড় আল্লাহওয়ালা দোকানদার বলছে হুজুর সরি দাঁড়ান, যদি মেয়ে মানুষের সাথে ঘষা খায় তাহলে গুনাহ হবে। ওরে ও হাদিস তো আমরা জানি, তুই ফেয়ার এন্ড লাভলিতে আমরা যাই, কারণ ও জানে যে এখন হুজুরের কাছে মাল পাইছে লাভ নেই। এই যে দুটো ইয়েছে ওদের ভানাসি ব্যাগে ভালোই আছে। কথা কয় না? আছে না? না আছে বেশি। মানে কি কষ্ট করি তো ইনকাম করা লাগে না, তা বেতা লাগবে কি করি? 2 নম্বর যত জিনিস আছে সব ওদের কাছে, আর কিনে নিও রে বাবা। কয় তুমিও কোনো মুখ দেখো, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, আমার মা বোন গের আল্লাহ, বাপের বাড়িতে যদি একটা গরু আনে, ওই গরু আর মরে না, ওই গরু আর মরে না। তাও গরু তো না নজরুল ভাই, গরু তো না, মনে হয় গরু এক্সরে করে নিয়েছে। মানে এমন গরু বাজারে নিয়ে যেয়ে দাঁড়াইছিল বেচার জন্য, একজন এসে বলছে এই গরু দুধ হয় কট্টু, বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের এত অবস্থা খারাপ, বলছে ও জ্বালায় ও বাসে না, ও দুধ দেবে কমতে। সেই গরু একটা কিনে পাঠাই দিয়েছে আমার নজরুল ভাইয়ের জন্য। ওই এক শালা নিয়ে আসিল, টানছিল, আর এক শালা ঠেলছিল। এর মধ্যে পথে 3 বার ব্রেক ফেল করেছে, লেজ ধরে আবার মোড়াই স্টার্ট করতে হয়েছে। সেই গরু দেওয়ার পরে ওই গরু আর মরিনি। আমার চেয়ারম্যান সাহেব যেদিন চেয়ারম্যান পাস করেছে, বলছে বেগম সাহেব চলো একটু আজকে ফুল দিয়ে বরণ করো। বলছে আব্বাকে বাড়ি থেকে গাই গরুটা আনিলাম বলি এতদূর হয়েছে।